হাই স্টুডেন্ট, স্টাডি সায়েন্স @SM চ্যানেলে তোমাদের স্বাগত। তোমরা জানো এই চ্যানেলে গত কয়েকটি ভিডিওতে আরআরবি রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের বিগত বছরের প্রশ্নোত্তর করানো হচ্ছিল ফিজিক্স টপিক থেকে ইউনিট অ্যান্ড মেজারমেন্ট চ্যাপ্টার। ফিজিক্সের চ্যাপ্টার ইউনিট অ্যান্ড মেজারমেন্টের প্রশ্ন উত্তর করানো হচ্ছিল। আগে 4টে ভিডিওতে প্রায় 100টি কোশ্চেন আপলোড করা হয়েছে। তোমরা যারা দেখোনি তারা অবশ্যই গিয়ে দেখে নিবে। আজকে তার পরবর্তী কিছু কোশ্চেন আলোচনা করা হবে, তাই প্রত্যেকে বলবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য, এবং ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং শেয়ার করো। দেখো আজকের প্রথম প্রশ্ন। আজকের টপিক হচ্ছে কি ইউনিট মেজারমেন্টের ভেতরে টপিক মেজারিং ইনস্ট্রুমেন্ট। মেজারিং ইনস্ট্রুমেন্ট 101 নম্বর প্রশ্ন। প্রথম প্রশ্ন 101 কি বলেছে দেখো। 101 নম্বর প্রশ্ন বলেছে কি বলেছে, হোয়েন ইনস্ট্রুমেন্ট aids in the detection of the heartbeat, মানে হার্টবিট মানে কি আমাদের হৃদস্পন্দন ডিটেক্ট করার জন্য কোন ইনস্ট্রুমেন্টটি ব্যবহার করা হয়? অপশান এ স্টেথোস্কোপ, অপশান বি থার্মোমিটার, অপশান সি স্পাইরোমিটার, অপশান ডি স্ফিগমোম্যানোমিটার। এবার তোমরা সবাই জানো আমাদের হার্টবিট মেজার করা হয় কী সাহায্যে? স্টেথোস্কোপের সাহায্যে। ডাক্তারদের কাছে যেটা থাকে সেই স্টেথোস্কোপের সাহায্যে আমাদের হার্টবিট মেজার করা হয়। তো অপশান এ হচ্ছে উত্তর। হার্টবিট মেজার করা হয় কীর সাহায্যে? অপশান এ স্টেথোস্কোপের সাহায্যে মেজার করা হয়। এখানে ডক্টররা যেটা ব্যবহার করে, অন্যান্য যে অপশানগুলো রয়েছিল কী ছিল? স্ফিগমোম্যানোমিটার দিয়ে রক্তের চাপ মাপা হয়, আর অপশান সিতে যে থার্মোমিটার দিয়ে মাপা হয় আমাদের দেহের উষ্ণতা বা এমনি উষ্ণতা মাপা হয়। এবার পরবর্তী 102। তো অপশান 100 এর কোশ্চেন কী গেছে দেখেছো? অপশান এ উত্তর গেছে, স্টেথোস্কোপের সাহায্যে হৃদস্পন্দন মেজার করা হয়। তারপরে 102 নম্বর প্রশ্ন কী বলেছে? 102 নম্বর প্রশ্ন দেখো, বলেছে নেম দ্য ইনস্ট্রুমেন্ট ইউজড বাই দ্য ফিজিশিয়ানস টু মেজার ব্লাড প্রেশার। নেম দ্য ইনস্ট্রুমেন্ট, মানে ইনস্ট্রুমেন্টটির নাম বলো, কোন ইনস্ট্রুমেন্টের নামটি যেটা ফিজিশিয়ানরা ব্লাড প্রেশার মাপার জন্য ব্যবহার করে, মানে রক্তচাপ মাপার যন্ত্রের নাম জানতে চেয়েছে। অপশানে বলেছে কি ইকোকার্ডিওগ্রাম, অপশান সিতে বলেছে স্ফিগমোম্যানোমিটার, অপশান সিতে বলেছে স্টেথোস্কোপ, অপশান ডিতে বলেছে স্পাইরোমিটার। তবে তোমরা বা আমরা সকলে কি জানি স্ফিগমোম্যানোমিটার দিয়ে কী মাপা হয়? ব্লাড প্রেশার মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে? অপশান বি স্ফিগমোম্যানোমিটারের সাহায্যে ব্লাড প্রেশার মেজার করা হয়। আর স্টেথোস্কোপের সাহায্যে কী মাপা হয়? হার্ট রেট মাপা হয়, মানে হার্ট রেট মানে আমাদের হৃদস্পন্দন মেজার করা হয়। স্পাইরোমিটারের সাহায্যে কী মাপা হয়? স্পাইরোমিটারের সাহায্যে ইয়ার ইন্সপায়ার্ড অ্যান্ড এক্সপায়ার্ড, মানে আমাদের দেহে কী পরিমাণ ইয়ার ভিতরে ঢোকে এবং ইয়ার বের, মানে আমাদের শ্বসনের ক্ষেত্রে শ্বাসবায়ুর পরিমাণ মেজার করা হয় স্পাইরোমিটারের সাহায্যে। আর অপশান ডি যেটা ছিল, অপশান এতে ছিল ইকোকার্ডিওগ্রামের সাহায্যে কী মাপা হয়? ইসিজি। আর ইকোকার্ডিও ইজ ইউজ টু মেজার ইলেকট্রিক্যাল সিগন্যাল ফ্রম দ্য হার্ট, মানে আমাদের হৃৎপিণ্ড থেকে ইলেকট্রিক্যাল সিগন্যাল মেজার করা হয়। তো আমাদের এখানে উত্তর কী হবে? ওইখানে উত্তর হবে অপশান বি, অর্থাৎ স্ফিগমোমিটারের সাহায্যে আমাদের ব্লাড প্রেশার মেজার করা হয়। নেক্সট 103 নম্বর প্রশ্ন দেখো। 103 নম্বর কী বলেছে না, 103 নম্বর বলেছে হুইচ অফ দ্য ফলোয়িং ডাজ নট ম্যাচ। হুইচ অফ দ্য ফলোয়িং ডাজ নট ম্যাচ, নিম্নলিখিত কোনটি পুরোপুরি অমিল কোনটা, মানে মিল নেই কোনটার? অপশান এ কম্পাস ইউজড ফর নেভিগেশন অ্যান্ড ইন্ডিকেটস নর্থ সাউথ ডিরেকশন, অপশান বি সাইক্লোট্রন মেজার স্মল ম্যাগনিটিউড সাইক্লোনস, অপশান সি অ্যাক্টিনোমিটার মেজার দ্য ইন্টেন্সিটি অফ রেডিয়েশন, আর ডি এ বলেছে ইলেকট্রোস্কোপ ডিটেক্টস দ্য প্রেজেন্স অফ ইলেকট্রিক চার্জ। এই যে 4টে অপশান দিয়েছে এর মধ্যে বলেছে কোনটি ঠিক নয়, মানে কোনটি মিলে না, মানে কোন যন্ত্রের সাথে কোনটা মেজার করা হয় না। আমরা কি জানি যে অপশান এতে আছে কম্পাসের সাহায্যে আমরা কী মাপে? কম্পাসের সাহায্যে নেভিগেশন এবং ডিটেক্ট করা হয় নর্থ সাউথ ডিরেকশনকে, এটা সত্য।
অপশান সিতে দেখো দিয়েছে অ্যাক্টিনোমিটার। অ্যাক্টিনের সাহায্যে কী বলেছে? দ্য মেজার দ্য ইন্টেন্সিটি অফ রেডিয়েশন, মানে রেডিয়েশন মানে কি বিকিরণের তীব্রতা মেজার করা হয় অ্যাক্টিনোমিটারের সাহায্যে, এটাও ঠিক। আর অপশান সিতে কি, অপশান ডিতে কী বলেছে? ইলেকট্রোস্কোপের সাহায্যে ডিটেক্ট করা হয় প্রেজেন্স অফ ইলেকট্রিক চার্জ। ইলেকট্রোস্কোপের সাহায্যে ইলেকট্রিক্যাল চার্জের প্রেজেন্সকে ডিটেক্ট করা হয়। সেজন্য এখানে যে অপশান তিনটে রয়েছে অর্থাৎ বি, এ, সি এবং ডি ঠিক। তো ভুল কোনটা? ভুল হচ্ছে অপশান বিতে যেটা আছে কি সাইক্লোট্রন মেজার স্মল ম্যাগনিটিউড অফ সাইকেল, এটা ভুল আছে। কারণ সাইক্লোট্রনের সাহায্যে কী মাপা হয়? সাইক্লোট্রন হচ্ছে এমন একটি জিনিস যেটার সাহায্যে মাপা হয় কি সাইক্লোট্রন এই যে এমন একটা যন্ত্র বা কম্প্যাক্ট পার্টিকেল cyclotron is a type of compact particle accelerator which produce radioactive isotope that can be used for imaging procedure। মানে সাইক্লোট্রনের সাহায্যে যখন আমরা ইমেজ তৈরি করি, মানে আমরা ছবি নিই, ছবি নেওয়ার সময় একটি রেডিও অ্যাক্টিভ আইসোটোপ প্রডিউস করে, সেটা হচ্ছে সাইক্লোট্রন। এটা তো অপশান বি কারেক্টলি ম্যাচ নয়, বাদবাকি তিনটে ম্যাচ। তারপরে 104 নম্বর কোশ্চেন। নেক্সট পরবর্তী প্রশ্ন কত? 104 নম্বর। কি বলেছে দেখো, 104 নম্বর বলেছে which instrument is used to detect the presence of electric charge on an object। বলেছে কোন যন্ত্রের সাহায্যে ইলেকট্রিক্যাল চার্জ অবজেক্টের প্রেজেন্সকে ডিটেক্ট করা হয়, মানে প্রেজেন্স বোঝা যায়। অপশান এ মাল্টিমিটার, অপশান বি ইলেকট্রোস্কোপ, অপশান ডি অ্যাম্পিয়ার মিটার, অপশান ডি ওহম মিটার। ইলেকট্রিক্যাল চার্জ অবজেক্টের প্রেজেন্স মেজার করা হয় কার সাহায্যে? ইলেকট্রোস্কোপের সাহায্যে। ইলেকট্রোস্কোপ যে যন্ত্র, সেই যন্ত্রের সাহায্যে কী করা হয়? ইলেকট্রিক্যাল চার্জের প্রেজেন্সকে মেজার করা হয়। তো উত্তর হবে অপশান বি। অ্যান্সার কী হবে? অপশান বি। 104-এর উত্তর কী হবে? অপশান বি। তারপরে 105 নম্বর 105। দেখো 105-এ কী হবে বলেছে কি, 105-এর কোশ্চেন বলেছে কি, 105 নম্বর বলেছে হোয়াট ডাজ এ হাইগ্রোমিটার মেজার? হোয়াট ডাজ এ হাইগ্রোমিটার মেজার? হিট, হিউমিডিটি, ফোর্স না রেডিয়েশন? তবে হাইগ্রোমিটারের সাহায্যে কোন কী জিনিস মেজার করা হয়? হাইগ্রোমিটারের সাহায্যে হিউমিডিটি মেজার করা হয়। অপশান বি হচ্ছে অ্যান্সার। হাইগ্রোমিটারের সাহায্যে মেজার করা হয় কি হিউমিডিটি। আর বাকি যেটা হিট মাপার যন্ত্রের নাম কি? হিট মাপার যন্ত্র হচ্ছে ক্যালোরিমিটার। তবে হিট মেজার করা হয় কির সাহায্যে? হিট মেজার করা হয় ক্যালোরিমিটারের সাহায্যে। তারপরে কি বলেছে? ফোর্স মেজার করা হয় কির সাহায্যে? ফোর্স গজ। তারপরে কি আছে বলেছে? টেম্পারেচার মেজার করা হয় থার্মোমিটারের সাহায্যে। তবে অপশান বি হিউমিডিটি মেজার করা হয় হাইগ্রোমিটার যন্ত্রের সাহায্যে। অপশান বি হচ্ছে উত্তর। তারপরে দেখো 106 নম্বর কি বলেছে? 106 নম্বর প্রশ্ন বলেছে কি, এ লাই ডিটেক্টর apparatus is also known as a lie detector apparatus is also known as a seismograph, barograph, polarimeter না পলিগ্রাফ। যে লাই ডিটেক্টর অ্যাপারেটসের নাম কি? এবার দেখো এই যে চারটে অপশান দিয়েছে। প্রথমে যে সিসমোগ্রাফ যন্ত্রের সাহায্যে কী মাপা হয় কি সিসমিক ওয়েভ মাপা হয় সিসমোগ্রাফের সাহায্যে। তারপরে বলেছে কি ব্যারোগ্রাফের সাহায্যে কী মাপা হয়? অ্যাটমসফিয়ারিক প্রেশার অর্থাৎ বায়ুমণ্ডলীয় চাপ মাপা হয় ব্যারোগ্রাফের সাহায্যে। সিসমোগ্রাফের সাহায্যে মাপা হয় কি সিসমিক ওয়েভ, মানে ভূমিকম্পের যে ভূতরঙ্গের মাপা হয় সিসমোগ্রাফের সাহায্যে। ব্যারোগ্রাফের সাহায্যে বায়ুমণ্ডলের চাপ মাপা হয়। তারপরে বলেছে পোলারিমিটারের সাহায্যে কী মাপা হয়? পোলারিটির সাহায্যে মাপা হয় পাসিং পোলারাইজিং লাইট, হচ্ছে অ্যাঙ্গেল মাপা হয় অ্যাঙ্গেল অফ রোটেশন কজড বাই পাসিং পোলারাইজ লাইটের যাওয়ার জন্য যে কোণে বিক্ষিপ্ত হয় সেই কোণটাকে মেজার করা হয় পোলারিমিটারের সাহায্যে। আর লাই ডিটেক্টর অ্যাপারেটাস
ইজ অলসো নোন অ্যাজ কী নামে পরিচিত? লাইট ডিটেক্টর পলিগ্রাফ নামে পরিচিত। পলিগ্রাফ মানে অপশান ডি, পলিগ্রাফ যন্ত্রের সাহায্যে কী করা হয়? লাইট ডিটেক্টর টেস্ট করা হয়। তবে পলিগ্রাফ কী করা হয় ছোটো করে তোমরা দেখে নাও। পলিগ্রাফ লাইট ডিটেক্টর, তারপরে কি ছিল? তারপরে ছিল সিসমোগ্রাফ। সিসমোগ্রাফ যন্ত্রের সাহায্যে কী করা হয়? আর সিসমোগ্রাফ যন্ত্রের সাহায্যে ভূমিকম্প তরঙ্গ, তারপরে বলেছে কি ব্যারোগ্রাফ, বায়ুর চাপ, তারপরে কি বলেছিল? পোলারিমিটার। কী করা হয় পোলারিমিটারের সাহায্যে? অ্যাঙ্গেল অফ রোটেশন কজড বাই পাসিং পোলারাইজড লাইট। পোলারিমিটারের সাহায্যে পোলারাইজ লাইটের কোন নজর করা হয়? কোন মাপা হয়? উত্তর হলো অপশান ডি, অ্যান্সার। এটা গেল 106 নম্বর কোশ্চেন। দেখো পরবর্তী কোশ্চেন 107, 107। সরি 107 কি বলেছে? দেখো 107 বলেছে কি হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ লাইট ডিটেক্টর মেশিন। এখনই দেখলে হোয়াট ইজ এ লাইট ডিটেক্টর মেশিন কোনটা? লাইট ডিটেক্টর মেশিন হচ্ছে পলিগ্রাফ, অপশান সি। পলিগ্রাফ হচ্ছে লাইট ডিটেক্টর মেশিন। আর বাকি যে অপশানগুলো রয়েছে কী কী আছে? টেলিস্কোপ, তারপরে 108 নম্বর। নেক্সট দেখো 108, হুইচ ইনস্ট্রুমেন্ট ইজ ইউজ টু শো দ্য ডাইরেকশন অফ ফ্লো অফ কারেন্ট ইন এ সার্কিট। হুইচ ইনস্ট্রুমেন্ট ইজ ইউজ টু শো দ্য ডাইরেকশন অফ ফ্লো অফ কারেন্ট ইন দ্য সার্কিট, মানে কোন যন্ত্রের সাহায্যে পরিবাহীর মধ্য দিয়ে কোন দিকে কারেন্ট যাচ্ছে, মানে কারেন্টের ডিরেকশন কোন মেজার করা হয় কোন যন্ত্রের সাহায্যে? অপশানে আছে গ্যালভানোমিটার, অপশান বিতে আছে অ্যামিটার, অপশান সিতে আছে রিওস্ট্যাট, আর অপশান ডিতে আছে ভোল্টমিটার। তবে এখানে যে অপশান এতে আছে কি বলেছে? অপশান এতে গ্যালভানোমিটার। গ্যালভানোমিটার যন্ত্রের সাহায্যে কী করা হয়? মেজার স্মল ইলেকট্রিক কারেন্ট অ্যান্ড ডিরেকশন। কীভাবে হয়? স্মল ইলেকট্রিক কারেন্ট অ্যান্ড ডাইরেকশন। অপশান বিতে কি বলেছে? অপশান বিতে বলেছে অ্যামিটার। অ্যামিটার যন্ত্রের সাথে কী মাপা হয়? ওয়াইড রেঞ্জ অফ কারেন্ট, ওয়াইড রেঞ্জ অফ কারেন্ট, অনলি কারেন্ট, নো ডাইরেকশন। তারপরে অপশান সিতে কি বলেছিল? বলেছিল রিওস্ট্যাট। রিওস্ট্যাট যন্ত্রের সাথে কী মাপা হয়? অ্যাডজাস্ট রেজিস্ট্যান্স, অ্যাডজাস্ট রেজিস্ট্যান্স, মানে রেজিস্ট্যান্স ঠিক করা হয়, পরিবাহীর রোধ ঠিক করা হয় রিওস্ট্যাটের সাহায্যে। মানে রিওস্ট্যাটকে আমরা কী বলতে পারি? রিওস্ট্যাটকে পরিবর্তনশীল রোধও আমরা বলতে পারি, মানে রোধকে আমরা চেঞ্জ করতে পারি রিওস্ট্যাট যন্ত্রের সাহায্যে, যেটা তোমাদের কোথায় ফ্যানের যে রেগুলেটর রিওস্ট্যাট যন্ত্র ব্যবহার করা হয়। আর আছে ভোল্টমিটার। ভোল্টমিটারের সাথে কী মাপা হয়? মেজার ভোল্টেজ। এগুলো চারটে যন্ত্র। তো আমাদের বলেছে কি? আমাদের বলেছে যে কোন যন্ত্রের সাহায্যে কারেন্টের ডিরেকশন মাপা হয়, কারেন্টের ডিরেকশন মাপা হয় গ্যালভানোমিটার। অপশান এ হচ্ছে উত্তর, অ্যান্সার। তারপরে নেক্সট কোশ্চেন 109। নেক্সট 109 নম্বর প্রশ্ন কী বলেছে দেখো 109, হুইচ অফ দ্য ফলোয়িং ডিভাইস ইজ ইউজ টু মেজার রিলেটিভলি হাই টেম্পারেচার সাচ অ্যাজ আর encountered in furnace? Which of the following device
is used to measure relatively high temperature such as are encountered in furnace. অপশান এ বলোমিটার, অপশান বিতে বলেছে পাইরোমিটার, অপশান সিতে বলেছে অ্যামিটার, আর অপশান ডিতে বলেছে ফ্লাক্সমিটার। কোন যন্ত্রের সাহায্যে কী মাপা হয়? হাই টেম্পারেচার, রিলেটিভলি হাই টেম্পারেচার মেজার করা হয়, যেটা কোন যন্ত্রের সাহায্যে পাইরোমিটারের সাহায্যে হাই টেম্পারেচার মেজার করা হয়। উত্তর হবে কি? উত্তর হবে অপশান বি। 109 উত্তর হবে অপশান বি, পাইরোমিটারের সাহায্যে হাই টেম্পারেচার মেজার করা হয়। দেখো নেক্সট কোশ্চেন 110 নম্বর কোশ্চেন কি বলেছে? বলেছে যে হুইচ ডিভাইস ইজ ইউজড ইন সাবমেরিন টু সি থিংস অ্যাবভ দ্য লেভেল অফ সি। বলেছে হুইচ ডিভাইস ইজ ইউজড ইন সাবমেরিনে কোন জিনিসটা ব্যবহার করা হয় যেটা সিএল লেভেলের উপরের জিনিসকে দেখতে সাহায্য করে? কারণ সাবমেরিন কি হয়? সমুদ্রের তল দিয়ে যাওয়া আসা করে। সাবমেরিন যখন সমুদ্রের তল দিয়ে যাওয়া করে, সমুদ্রের উপরে কোনো জাহাজ বা অন্য কোনো ছোটো লঞ্চ বা অন্য কোনো জিনিস আছে কি না সেটা দেখার জন্য সাবমেরিন কী যন্ত্র ব্যবহার করে? অপশান এ পাইরোমিটার, অপশান বি বলেছে রেডিস্কোপ, এপিডায়াস্কোপ, অপশান সিতে বলেছে কি পেরিস্কোপ, আর অপশান ডিতে বলেছে ওডোমিটার। তো কোন জিনিসটা ব্যবহার করা হয় পেরিস্কোপ। এতে ব্যবহার করে কি? অপশান সি পেরিস্কোপ ব্যবহার করা হয়। পেরিস্কোপ কোথায় ব্যবহার হয়? সাবমেরিনে ব্যবহার করা হয়। কারণ সাবমেরিন কী থাকে? সাবমেরিন থাকে সি লেভেলের নিচ দিয়ে যাওয়া আসা করে। তো সি লেভেলের নিচ দিয়ে যাওয়া আসা করে এই সি লেভেলের উপরে কিছু আছে কিনা দেখার জন্য সাবমেরিন কী করে? এখান থেকে একটা পেরিস্কোপ বের করে দেয়। পেরিস্কোপ বের করে দিয়ে ওরা নিচ থেকে বসে দেখে উপরে কোনো অবজেক্ট আছে কি নেই, আর এটা রোটেট করতে পারে। আর পেরিস্কোপটা কী করে তৈরি করা হয়? পেরিস্কোপ হচ্ছে রিফ্লেক্ট অফ লাইট, মানে লাইটের প্রতিসরণকে কাজে লাগিয়ে এটা তৈরি করা হয়। এই ধরনের দুটো জিনিস জুড়ে টিউব তৈরি করা হয়। এই টিউবের এখানে একটা কি থাকে? মিরর। এখানে একটা মিরর থাকে, মানে এখানে একটা আয়না মিরর থাকে, আর এখানে কি আলোক রশ্মি যখন এইদিকে এসে পড়বে, এখানে রিফ্লেক্ট হয়ে দ্বিতীয় আয়না এসে পড়ে, দ্বিতীয় আয়না রিফ্লেক্ট হয়ে যে দেখে অবজারভারের কাছে এসে পৌঁছে। তারপরে 111 নম্বর কোশ্চেন। নেক্সট 111 কি বলেছে? হুইচ ইনস্ট্রুমেন্ট ইজ ইউজ টু মেজার অ্যাটমসফিয়ারিক প্রেশার। মানে কোন যন্ত্র কী করা হয়? ইনস্ট্রুমেন্ট ইজ ইউজ টু মেজার অ্যাটমসফিয়ারিক প্রেশার। মানে অ্যাটমসফিয়ারিক প্রেশার মাপার যন্ত্রের নাম কি? সবাই জানো তোমরা, বায়ুর চাপ মাপার যন্ত্রের নাম ব্যারোমিটার। অপশান বি হচ্ছে অ্যান্সার, অপশান বি ব্যারোমিটার অ্যান্সার। তারপরে দেখো এখানে আর যে অপশানগুলো আছে, ল্যাক্টোমিটার যন্ত্রের সাহায্যে কী করা হয়? ল্যাক্টোমিটার যন্ত্রের সাহায্যে মিল্ককে, মানে দুধে জলের পরিমাণ নির্ণয় করা হয় ল্যাক্টোমিটার যন্ত্রের সাহায্যে। তবে থার্মোমিটার যন্ত্রের সাহায্যে কী মাপা হয়? থার্মোমিটার যন্ত্রের সাহায্যে উষ্ণতা মেজার করা হয়। আর মাল্টিমিটারের সাহায্যে কী করা হয়? মাল্টিমিটার টেস্টিং টুল ইউজ টু মেজার 2 or more ইলেকট্রিক্যাল ভ্যালুস। একসাথে 2-3টে ইলেকট্রিক্যাল ভ্যালুস মেজার করার জন্য মাল্টিমিটার ব্যবহার করা হয়। নেক্সট 112 নম্বর প্রশ্ন কী বলেছে? দেখো হুইচ অ্যামং দ্য ফলোয়িং ডিভাইস ইজ ইউজ টু মেজার দ্য অ্যাটমসফিয়ারিক প্রেশার। একই সেম কোশ্চেন, আগের মতো সেম, এটা অন্যভাবে মানে অন্য সালে এসেছিল বলে অন্যভাবে দেওয়া আছে, আবার রিপিট করেছে কোশ্চেনটা। বলেছে কোন যন্ত্রের সাহায্যে বায়ুমণ্ডলের প্রেশার মাপা হয়? অপশান ডি ব্যারোমিটার। এরকম ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবে। আরআরবি রেলওয়ে প্রিভিয়াস ইয়ারে যে কোশ্চেন এসেছিল ফিজিক্স চ্যাপ্টার থেকে, ফিজিক্সের ইউনিট অ্যান্ড মেজারমেন্ট চ্যাপ্টার চলছে। এইভাবে ধীরে ধীরে তোমাদের প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ কোশ্চেন অ্যান্সার সলভ করা হবে, তাই ভিডিওর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। নেক্সট দেখো কত নম্বর হবে? 113 নম্বর। 113 নম্বর প্রশ্নে কী বলেছে? দেখো 113 নম্বর বলেছে হুইচ ডিভাইস ইজ ইউজ টু সি দ্য সান। কোন ডিভাইসের সাহায্যে সানকে দেখা হয়? বলেছে অপশান ই ট্রবোস্কোপ, অপশান বি টেলিস্কোপ, অপশান সি হেলিস্কোপ, অপশান ডি সানমিটার। সানকে দেখার জন্য ব্যবহার করা হয় টেলিস্কোপ, সানকে মাপা হয়, সানকে দেখার জন্য কী ব্যবহার হয়? হেলিস্কোপ দেখা হয়। হেলিস্কোপ দিয়ে ইনস্ট্রুমেন্ট দ্যাট ইজ ইউজ টু সি দ্য সান অ্যান্ড সান সারফেস এরিয়া।
মানে টেলিস্কোপ যন্ত্রের সাহায্যে অনেক দূরের জিনিস দেখা যায়, কিন্তু সানকে ভালো করে পরীক্ষা নিরীক্ষা করার জন্য কোন যন্ত্র ব্যবহার করা হয়? সানকে পরীক্ষা নিরীক্ষা করার অপশন সি হেলিস্কোপ যন্ত্র, হেলিওস্কোপ ব্যবহার করা হয়। এটাই আনসার। 114 নম্বর প্রশ্ন কি বলেছে? বলেছে যে পোটেনশিওমিটার, বেসিক্যালি পোটেনশিওমিটার কি? ইট ইজ এ মেজারিং ইনস্ট্রুমেন্ট। পোটেনশিওমিটার কি একটা মেজারিং ইনস্ট্রুমেন্ট। বি বলছে একটি কানেক্টিং ডিভাইস, অপশান সি বলছে একটি ক্যালিব্রেশন ইকুইপমেন্ট। আর অপশান সিতে ডিতে কি বলেছে? ইজ এ নোটেশন টুল। এটা কি নোটেশন টুল? মানে পোটেনশিওমিটার কি? পোটেনশিওমিটার বেসিক্যালি একটা মেজারিং ইনস্ট্রুমেন্ট। আমরা জানি পোটেনশিওমিটার কি একটি মেজারিং ইনস্ট্রুমেন্ট। পোটেনশিওমিটারের সাহায্যে কোনো কোষের ইএমএফ মেজার করা হয়। পোটেনশিওমিটারের সাহায্যে কী মাপা হয়? ইএমএফ মানে ইলেকট্রোমোটিভ ফোর্সকে মাপা হয়। ইলেকট্রোমোটিভ ফোর্স মেজার করা হয় কার সাহায্যে? পোটেনশিওমিটারের সাহায্যে মেজার করা হয়। সেজন্য পোটেনশিওমিটার কি একটি অপশান এ মেজারিং টুল। আনসার। নেক্সট দেখো 115 নম্বর প্রশ্ন কি বলেছে? বলেছে যে ফ্রম হুইচ ডিভাইস ইজ ইউজ দ্য ইলেকট্রিক কারেন্ট মেজার। মানে কোন যন্ত্রের সাহায্যে ইলেকট্রিক কারেন্ট মেজার করা হয়? ইলেকট্রিক কারেন্ট মানে তড়িৎ প্রবাহমাত্রা মেজার করার যন্ত্রের নাম কি? ভোল্টমিটার, অপশান বি অ্যামমিটার, অপশান সিতে বলছে ওহমমিটার, আর অপশান ডিতে বলেছে ওয়েভ মিটার। আমরা কি জানি? অ্যামমিটার যন্ত্রের সাহায্যে তড়িৎ প্রবাহ মেজার করা হয়, তাই উত্তর হবে অপশান এ অ্যামমিটার। অ্যামমিটার যন্ত্রের সাহায্যে কী মাপা হয়? তড়িৎ প্রবাহ মাত্রা মেজার করা হয়। আর ভোল্টমিটারের সাহায্যে কী মেজার করা হয়? ভোল্টমিটারের সাহায্যে ভোল্টেজ মেজার করা হয়। অপশান এতে যেটা বলছে ভোল্টমিটারের সাহায্যে কী মেজার করা হয়? ভোল্টেজ। আর অপশান সিতে কি আছে? ওহম মিটারের সাহায্যে কী মেজার করা হয়? রোধ, রেজিস্ট্যান্স মেজার করা হয়। আর অপশান ডিতে আছে ওয়েভ মিটারের সাহায্যে মেজার করা হয় কি? ওয়েভ তরঙ্গ মেজার করা হয়। নেক্সট দেখো 116 নম্বর 116 নম্বর প্রশ্ন কি হবে? দেখো 116 নম্বর প্রশ্ন বলেছে কি অ্যামমিটার কোনটা? ইজ কানেক্টেড ইন দ্য সিরিজ টু দ্য সার্কিট। এটি কি সার্কিটে মানে ইলেকট্রিক্যাল সার্কিটে শ্রেণী সমবায়ে যুক্ত থাকে। অপশান বিতে বলেছে মাস্ট হ্যাভ দ্য ফলোয়িং লেজিটিমেট রেজিস্ট্যান্স, মানে কি একটা নির্দিষ্ট তার রোধ থাকে। অপশান সিতে বলেছে ড্র লেস পাওয়ার, এটা কি কম ক্ষমতা থাকে। আর অপশান ডিতে বলেছে অল দ্য অ্যাবভ। তো আমাদের অ্যামমিটার যন্ত্রের সম্পর্কে জানতে চেয়েছে। অ্যামমিটার কি? অ্যামমিটার হচ্ছে এমন একটি যন্ত্র যেটা তড়িৎ বর্তনীতে যার তড়িৎ প্রবাহ মেজার করে তার সাথে কিসে যুক্ত থাকে? তাতে শ্রেণী সমবায়ে যুক্ত থাকে। অ্যামমিটার কি থাকে? অ্যামমিটার থাকে শ্রেণী সমবায়ে যুক্ত। এদিকে যদি ভোল্টেজ, এদিকে কারেন্ট যাচ্ছে, এখানে যুক্ত থাকে অ্যামমিটার যন্ত্র, এই সমবায়ে যুক্ত থাকে। এটা কি অ্যামমিটার। কারেন্ট যখন এই দিক দিয়ে মেজার করবে, কারেন্টের মেজার করে এখানে কত আছে, আর এর রোধ কম হয়, শ্রেণী সমবায়ে যুক্ত থাকে। রোধ 1 নম্বর হলো শ্রেণী সমবায়ে যুক্ত, 2 কি এর রোধ কম, লিমিটেড রেজিস্ট্যান্স হয়, আর ড্র লেস পাওয়ারের ক্ষমতা অনেক কম হয়, সেজন্য এটা শ্রেণী সমবায়ে যুক্ত করা হয়। তার উত্তর হবে অপশান ডি, অল অ্যান্সার কারেক্ট। তারপরে 117 117 নম্বর প্রশ্নে কি বলেছে? বলেছে যে হোয়াট ডাজ স্ট্যালগোমিটার ইউজ টু মেজার। স্ট্যালগোমিটার যন্ত্রের সাহায্যে কী মেজার করা হয়? ডাইনামিক ভিসকোসিটি, সারফেস টেনশন, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, না অপশান ডি লাইটেড অ্যাক্টিভিটি। স্ট্যালগোমিটারের সাহায্যে মাপা হয় সারফেস টেনশন। কী মাপা হয়? অপশান বি সারফেস টেনশন। সারফেস টেনশন কী জিনিস? সারফেস টেনশন হলো যদি কোনো জায়গায় কী রাখা হয়, লিকুইড রাখা হয়, তার লিকুইড কী করে? তার পৃষ্ঠতল বরাবর একটা বল প্রয়োগ করে। লিকুইড তার পৃষ্ঠতল বরাবর একটা বল প্রয়োগ করে। পৃষ্ঠতল কোন দিকে বল প্রয়োগ করে? অভ্যন্তর্মুখে একটা বল প্রয়োগ করে, যার দরুন লিকুইডটা কী চায়? তার পৃষ্ঠতলের ক্ষেত্রফল স্মল করতে, মানে পৃষ্ঠতলের ক্ষেত্রফল কমাতে চায়। তো এটা হচ্ছে সারফেস টেনশন। এটা মাপা হয় কিসের সাহায্যে? স্ট্যালগোমিটার যন্ত্রের সাহায্যে। উত্তর হলো অপশান বি। তারপরে 118 নম্বর প্রশ্ন দেখো কি বলেছে। 118 নম্বর প্রশ্নে বলেছে কি ওডোমিটার ইজ অ্যান ইনস্ট্রুমেন্ট হুইচ ইজ ইউজড ইন মোটর ভেহিকেল ফর মেজারিং কি? অপশান এ
ডিরেকশন, অপশান বি ডিস্টেন্স, অপশান সি স্মেল, আর অপশান ডি স্পিড। ওডোমিটার যন্ত্রের সাহায্যে কি মেজার, মোটর ভেহিক্যালের যে ওডোমিটার যন্ত্র থাকে ওই যন্ত্রের সাহায্যে কী মেজার করা হয়? ডিরেকশন মাপে, কোন দিকে যাচ্ছে সেটা মাপে, স্পিড মাপে, গতিবেগ মাপে ওডোমিটার, না স্মেল মাপে, গন্ধ মাপে, না ডিস্টেন্স মেজার করে? ওডোমিটারের যন্ত্রের সাহায্যে কী করা হয়? ওডোমিটারের সাহায্যে ডিস্টেন্স ট্রাভেল কত হয়েছে ভেহিক্যালের সেটা মেজার করে ওডোমিটার। তো ওডোমিটার যন্ত্রের সাহায্যে ডিস্টেন্স কভার, মানে একটা মোটরসাইকেল কত ডিস্টেন্স কভার হয়েছে সেটা মেজার করে, তার উত্তর হচ্ছে উত্তর বি, ডিস্টেন্স। আর একে অনেক সময় কী নামে জানা হয়? একে মিলোমিটার যন্ত্রের, একে মিলোমিটার বলেও অনেক সময় চেনা যায়, মিলিমিটারও বলা হয় একে অনেক সময়। নেক্সট 119 নম্বর প্রশ্ন কী বলেছে? 119-এ বলেছে দেখো, ওডোমিটার, ওডোমিটার ইন ভেহিকেল মেজার, ওডোমিটার কী মাপে? ফুয়েল, স্মেল, ডিস্টেন্স, স্পিড। এখনই গেল অপশান বি ডিস্টেন্স উত্তর, অপশান বি অ্যান্সার। 120 নম্বর প্রশ্ন দেখো, 120 থেকে বলেছে হুইচ ইনস্ট্রুমেন্ট ইজ ইউজ টু ফলোয়িং ডিস্টেন্স ট্রাভেল বাই ভেহিকেল। মানে কোনো যন্ত্র, কোনো ভেহিকেল মানে যানবাহনের সাহায্যে কত ডিস্টেন্স ট্রাভেল করা হয়েছে, মানে কত দূর গিয়েছে সেটি, সেটা মেজার করার যন্ত্রের নাম কি? সেটা মেজার করার যন্ত্রের নাম একটু আগে দেখলো ওডোমিটার। উত্তর হবে কি? উত্তর হবে অপশান বি, ওডোমিটার অ্যান্সার। তারপরে 121 দেখো, রিপিট কোশ্চেন আছে বারবার, যেগুলো যেহেতু এটা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন তাই কিছু কোশ্চেন রিপিট হবে। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবে। আর অবশ্যই তোমরা ভিডিওটি শেয়ার করো। তোমাদের রেলওয়ের প্রিভিয়াস ইয়ারের যে প্রশ্ন এসেছিল তার চ্যাপ্টার ওয়াইজ সলিউশন পেতে অবশ্যই ভিডিওটিকে সাবস্ক্রাইব করে রেখো। নেক্সট দেখো, 121 নম্বর কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং স্পিড অফ ফ্লো মেজারিং ইনস্ট্রুমেন্ট ইজ এরিয়া মিটার। হুইচ অফ দ্য ফলোয়িং স্পিড অফ ফ্লো মেজারিং ইনস্ট্রুমেন্ট ইন এরিয়া মিটার। এরিয়া মিটার যন্ত্রের সাহায্যে কি মেজার করা হয়? অপশান এ বলেছে ভেন্ট্রিমিটার, অপশান সি বলেছে রোটামিটার, অপশান ডি বলেছে পিটর টিউব, অপশান ডি নান অফ দিস। তবে হুইচ অফ দ্য ফলোয়িং স্পিড অফ ফ্লো মেজারিং ইনস্ট্রুমেন্ট ইজ এরিয়া মিটার। এরিয়া মিটার হচ্ছে রোটামিটার যন্ত্রের সাহায্যে, রোটামিটার মেজারিং ইনস্ট্রুমেন্ট ইজ অ্যান এরিয়া মিটার। অপশান বি হচ্ছে অ্যান্সার, রোটামিটার। দেখো নেক্সট 122 নম্বর প্রশ্ন। 122 নম্বর কোশ্চেন বলেছে টেকোমিটার। টেকোমিটার ইজ ইউজড ফর আরপিএম, টর্ক, রোটেশনাল কাইনেটিক এনার্জি, না ডিস্টেন্স। টোকোমিটার যন্ত্রের সাহায্যে কী মাপা হয়? আরপিএম মেজার করা হয়, আরপিএম। অপশান এ আরপিএম ইউজড, টোকোমিটার যন্ত্র ইউজ করার কাজ হচ্ছে আরপিএম। আরপিএম হচ্ছে কি? আরপিএম এর ফুল ফর্ম হচ্ছে রোটেশন পার মিনিট। রোটেশন পার মিনিটের শর্ট হচ্ছে আরপিএম এর ফুল ফর্ম হচ্ছে রোটেশন পার মিনিট। রোটেশন পার ইউনিট, এটা কোন কী সাহায্যে, মানে এটার ইউজ করে কে, কার সাহায্যে? টোকোমিটার সাহায্যে, ট্যাক্টোমিটার, টিএসসি ট্যাকোমিটার দিয়ে কী করা হয়? আরপিএম এর ইউজ করা হয়। তারপরে 123 নম্বর প্রশ্ন। 123 নম্বর প্রশ্ন কী বলেছে? বলেছে যে মাল্টিমিটার কনসিস্ট অফ, মাল্টিমিটার কি কনসিস্ট করে? অপশান এ কারেন্ট অ্যান্ড ওহম মিটার, অপশান বিতে বলেছে কি ভোল্টমিটার অ্যান্ড ওহম মিটার, অপশান সিতে বলেছে ভোল্টমিটার অ্যান্ড কারেন্ট, আর অপশান ডিতে ভোল্টমিটার, কারেন্ট মিটার, ওহম মিটার। তোমরা এর আগে একটা কোশ্চেন পেয়েছিল মাল্টিমিটার কোথায় ব্যবহার করা? মাল্টিমিটার হচ্ছে এমন একটি যন্ত্র যেটা সাহায্যে ইলেকট্রিক্যাল অনেক ডিভাইসকে মেজার করা যায়, ইলেকট্রিক্যাল ডিভাইসের অনেকগুলো একসাথে সাম। তো অপশান ডি হবে উত্তর, ভোল্টমিটার, কারেন্ট মিটার অ্যান্ড ওহম মিটারের মিক্স ফর্ম হচ্ছে কি মাল্টিমিটার। এখানে একসাথে থাকে, মাল্টিমিটারে থাকে কম্বিনেশন অফ ডিসি ভোল্টমিটার, এসি ভোল্টমিটার, অ্যামমিটার, ওহম মিটার, এই যন্ত্রগুলো দিয়ে তৈরি করা হয় কম্বাইন্স ফর্ম অফ মাল্টিমিটার।
ভোল্টমিটার কী কী ব্যবহার করে? ডিসি ভোল্টমিটার, ডিসি এসি ভোল্টমিটার, আর ব্যবহার করা আর কী কী থাকে এর ভিতরে? অ্যামিটার থাকে, আর থাকে ভোল্টমিটার, ওহম মিটার। তারপরে 124 নম্বর প্রশ্ন দেখো, 1 to 4 বলেছি কি, হোয়াট ইজ ফলস অ্যাবাউট রিক্টার স্কেল? রিক্টার স্কেল সম্পর্কে কোনটি সঠিক নয়, মানে ভুল? ইট ইজ ডেভেলপড বাই চার্লস রিক্টার অ্যান্ড গুটেনবার্গ ইন 1935। অপশান বিতে বলেছে ইট ইজ লগারিমেট্রিক স্কেল। অপশান সিতে বলেছে ইট ক্যান বি মেজার্ড ইউজিং স্পিডোমিটার। অপশান ডিতে বলেছে এ ম্যাগনিটিউড অফ 8 to 9 অন দ্য রিক্টার স্কেল মিনস এ লাইট আর্থকুইক। তো অপশান ডি এর সাহায্যে এখানে কি বলেছে যে কোনটি রিক্টার স্কেল সম্পর্কে সঠিক নয়? আমরা জানি রিক্টার স্কেল তৈরি করে প্রথম ডেভেলপ কে করেছিল? বিজ্ঞানী চার্লস রিক্টার, বিজ্ঞানী বলতে চার্লস রিক্টার অ্যান্ড গুটেনবার্গ 1935 সালে, মানে ভূতত্ত্ববিদজন মিলে তৈরি করেছিল। ইট ইজ এ লগারিমেট্রিক স্কেল, এটা লগারিমেট্রিক স্কেল। ইট ক্যান বি মেজার্ড ইউজিং সিস্টোমিটার, এটা সিস্টোমিটার যন্ত্রের সাহায্যে এটি মেজার করা হয়। আর অপশান ডি কি বলেছে? এই ম্যাগনিটিউড অফ 8 to 9 অন দ্য রিক্টার স্কেল মিনস এ লাইট আর্থকুইক, মানে এই স্কেলে 8 থেকে 9 মাত্রা যদি বলা হয় ভূমিকম্প, সেটা হচ্ছে কম মাত্রার ভূমিকম্প, যেটা ভুল। 8 থেকে 9 অতি তীব্র ভূমিকম্প হয়। তো অপশান ডি হচ্ছে ফলস। 8 থেকে 9 মাত্রার ভূমিকম্প মানে কি? অতি তীব্র ভূমিকম্প হয়। 125 আজকের লাস্ট কোশ্চেন, 125 নম্বর কোশ্চেন। আশা করো ভিডিওটি সবাই দেখেছো প্রথম থেকে শেষ পর্যন্ত। যদি কারো কোথাও অসুবিধা থাকে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে, এবং এইরকম চ্যাপ্টার ওয়াইজ ভিডিও সলিউশন পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আজ দেখো লাস্ট কোশ্চেন বলেছি কি, ইনস্ট্রুমেন্ট ইউজ ফর মেজারিং ডেন্সিটি অফ লিকুইড ইজ, মানে কোন যন্ত্রের সাহায্যে ইনস্ট্রুমেন্ট ইউজ ফর মেজারিং ডেন্সিটি লিকুইডের ডেন্সিটি মেজার করার যন্ত্রের নাম কি? অপশান এ বলেছে হাইগ্রোমিটার, অপশান বিতে বলেছে হাইড্রোমিটার, অপশান ডিতে বলেছে হাইপোমিটার, অপশান ডিতে বলেছে ফ্যাথোমিটার। তো কোন যন্ত্রের সাহায্যে কি বলেছে? কোন যন্ত্রের সাহায্যে লিকুইডের ডেন্সিটি মেজার করা হয়? লিকুইডের ডেন্সিটি মেজার করা হয় যে বলেছে ওখানে প্রথম দেখো ফ্যাথোমিটার যন্ত্রের সাহায্যে কীভাবে ব্যবহার করা হয়? ফ্যাথোমিটার যন্ত্রের সাহায্যে মেজার করা হয় ডেপথ অফ সি লেভেল বাই ইউজিং সাউন্ড ওয়েভ। সাউন্ড ওয়েভের সাহায্যে কোনো সমুদ্রের বা কোনো গভীর অঞ্চলে কী মাপা হয়? ডেপথ মেজার করা হয় ফ্যাথোমিটার যন্ত্রের সাহায্যে। তার হাইগ্রোমিটার যন্ত্রের সাহায্যে কী মাপা হয়? হাইগ্রোমিটার যন্ত্রের সাহায্যে মেজার করা হয় কি? হিউমিডিটি অফ দ্য এয়ার। তারপরে বলেছি কি, হিপসোমিটার যন্ত্রের সাহায্যে কি মেজার করা হয়? হিপসোমিটার যন্ত্রের সাহায্যে মেজার করা হয় হাইট আর এলিভেশন মেজার করা হিপসোমিটার যন্ত্রের সাহায্যে। তাই আমাদের উত্তর হবে অপশান বি, হাইড্রোমিটার যন্ত্রের সাহায্যে কোনো লিকুইডের ডেন্সিটি মেজার করা হয়। উত্তর হচ্ছে অপশান বি হচ্ছে অ্যান্সার। আশা করছি ভিডিওটি সবার ভালো লেগেছে। যাদের তোমাদের কেমন কি লেগেছে অবশ্যই তোমরা ফিডব্যাক জানিও কমেন্ট বক্সে, এবং ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে শেয়ার এবং সাবস্ক্রাইব করবে এরকম তোমাদের আরআরবির প্রিভিয়াস ইয়ারের, মানে বিগত বছরের কোশ্চেন আনসার সলভ করার জন্য। থ্যাংক ইউ। আজ এখানে রাখছি, পরবর্তী ভিডিও আপলোড করা হবে। স্টে কানেক্টেড।